অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি সরকারি বেগমরোগা কলেজ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক। উচ্চতর গণিতের পাশাপাশি আইসিটি পাঠদান করে থাকি। তো আজকের আইসিটি ক্লাসের আমার আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতি জানো যে আগে সংখ্যা পদ্ধতি, সংখ্যা কি, কোনো একটি জিনিসের পরিমাণ বোঝানোর জন্য আমরা কিছু প্রতীক ব্যবহার করি। এই প্রতীকগুলো হলো অঙ্ক। এই অঙ্ক দিয়ে আমরা সংখ্যা গঠন করি। তো সংখ্যা পদ্ধতি আলোচনা করতে গিয়ে সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটা আমরা আগে জানব। যে সংখ্যা পদ্ধতি অবস্থানগত এবং অবস্থানগত, পজিশনাল এবং নন পজিশনাল। অঙ্ক তৈরি হওয়ার পর এই অবস্থানগত সংখ্যা, অবস্থানগত সংখ্যা পদ্ধতি যেটা নন পজিশনাল, এর কোনো ব্যবহার নেই। আমরা আলোচনা করব অবস্থানগত সংখ্যা পদ্ধতি নিয়ে, পজিশনাল নাম্বার সিস্টেম। এই অবস্থানগত সংখ্যা পদ্ধতি কে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানলাম যে সংখ্যা জানার আগে অঙ্ক জানতে হবে, ডিজিট। তাহলে সাধারণত 0 থেকে 9 এই 4টিকে বলা হয় অঙ্ক বা প্রতীক বা সিম্বল। 0 থেকে 9 এই 10টি হলো দশমিক সংখ্যার প্রতীক এবং এইগুলিকে বলা হয় বেজ বা ভিত্তি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি? অঙ্ক হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 10, যেহেতু এখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে অঙ্কগুলি কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 10টি আছে, 0 আছে, 1 থেকে 9 পর্যন্ত 9 এবং 0, 10টি। বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। বাই কথাটার অর্থই হলো 2। আমরা ব্যবহার করে থাকি যেমন বাইল্যাটারাল, দ্বিমুখী, বাইল্যাটারাল হাই স্কুল, বাই ইলেকশন, বাইসাইকেল, বাই দ্বিচক্রযান। তাহলে বাইনারি দ্বারা আমরা কি বুঝাবো? এখানে 2টি অঙ্ক থাকবে, 0 এবং 1। এই 2টি প্রতীক বা অঙ্ক দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? বেজ বা ভিত্তি হলো 2। তারপর আসলো কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে 0 থেকে 7 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্ক, অতএব এর বেজ হলো 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক আছে, বা আমরা বলতে পারি 8টি অঙ্ক দিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল অর্থই 8। হেক্সাডেসিমেল, হেক্সা মানে 6, ডেসিমেল 10। হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতির বেজ 16টি অঙ্ক দিয়ে গঠিত তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। 16টি সংখ্যা পদ্ধতির হলো 0 থেকে 9। এখানে 10টি সংখ্যা অঙ্ক আছে, A, B, C, D, E, F। তাহলে এই 6টি হলো ইংরেজি অ্যালফাবেটের সাহায্য নেওয়া হয়েছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এর বেজ বা ভিত্তি হলো 16। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার: অবস্থানগত ও অবস্থানগত। অঙ্ক তৈরি হওয়ার পর, অঙ্ক সৃষ্টি হওয়ার পর আমরা সংখ্যাগুলিকে অঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি
ওই জন্য অবস্থানগত সংখ্যা পদ্ধতির এখন ব্যবহার নেই। এখন অবস্থানগত সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10, ভিত 10, বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে শিখলাম সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতির বেজ কি, সংখ্যা পদ্ধতির বিট কাকে বলা হয়, বাইট কাকে বলে, এবং সংখ্যা রূপান্তর। তাহলে তোমরা জানো বেজ হইল যে সংখ্যা পদ্ধতিতে যে প্রতীকগুলি ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে বলা হয় বেজ বা বিট। তাহলে বিট বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট থেকে বিট শব্দটি এসেছে। এই 0 এবং 1 কে বলা হয় বিট, 0 এবং 1 সংখ্যাকে বলা হয় বাইনারি ডিজিট বিট। এবং 8 বিটে 1 বাইট, BY বাইট। এখন আমরা শিখব সংখ্যা রূপান্তর, ট্রান্সফরমেশন অফ নাম্বার। সংখ্যা রূপান্তর এখানে লক্ষ্য করো যে এটি বাইনারি সংখ্যা পদ্ধতি, এটি অক্টাল সংখ্যা পদ্ধতি, আর এটি হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা কিভাবে বুঝবো? সংখ্যার নিচে ছোট করে আমরা এই বেজ বা ভিতগুলো দিয়ে দেই। এর বেজ 2, এর বেজ 8 আর এর বেজ হলো 60। এখন এই তিনটে সংখ্যা পদ্ধতি এখানে দেওয়া আছে। মনে করি এইগুলি আইসিটি বিষয়ে পরীক্ষা নেওয়ার কারণ হয়েছে। এটি 3 জন শিক্ষার্থীর একটি নাম্বার তারা পেয়েছে। কেউ পেয়েছে, একজন শিক্ষার্থী পাইল এত, একজন শিক্ষার্থী এত, একজন শিক্ষার্থী এত। তাহলে এই সংখ্যাগুলিকে কে কত পেয়েছে, কার নাম্বার বেশি কার নাম্বার কম, তাহলে এটা বোঝার জন্য এই সংখ্যাগুলিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি তাহলে না এই সংখ্যাগুলির সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার আমরা বের করতে পারব। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি আমরা যখন রূপান্তর করব, রূপান্তরটা আমি একটু দেখাচ্ছি এখানে। এক, 2, 3, 4, 5, 6। এটা আমরা ডান থেকে বাঁয়ে আসবো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5। এটা কত নম্বর ছিল? 0, 0, 1, 2, 3, 4, 5, 6। 1 গুণন 2 টু দি পাওয়ার 6। তাহলে এর বেজ যেহেতু 2, তাহলে 0 দিয়ে শুরু হবে, এর পাওয়ার 0। 0, 1, 2, 3, 4, 5, 6। 1 গুণন 2 টু দি পাওয়ার 6। 2 হলো বেজ, আর এর অবস্থান হইল 0, 1, 2, 3, 4, 5, 6। এই 6 অবস্থানে, ওই জন্য 6 প্লাস এইগুলি সব 0 হবে। 0 গুণন 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 3, এভাবে 0 পর্যন্ত আসবে। তো এইগুলি সব 0 হবে। তাহলে এটা হবে 64। এই সংখ্যাটা হলো দশমিক সংখ্যা, ওই জন্য বলা হয় এটা দশমিক সংখ্যা। এই জন্য বেজ দ্বারা প্রকাশ করতেছি, এটা দশমিক সংখ্যা। তাহলে আমরা 1, 1
এই সংখ্যাটিকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে এর ভিত্তি হলো 8, তাহলে 0 দিয়ে শুরু হবে, 0 1 2, 1 গুণন 18 পাওয়ার 2 প্লাস 1 গুণন 18 পাওয়ার 1 প্লাস 1 গুণন 18 পাওয়ার 0, 64 প্লাস 8 প্লাস 1, তাহলে এ পাইল 73। এবং আরেকটি নাম্বার আছে, সেটি হলো 4e। এই নাম্বারটিকে আমরা যদি, তাহলে ওইটি আমরা দেখব ওটা অবশ্যই হেক্সাডেসিমাল নাম্বার, যেহেতু তার বেস দেওয়া আছে 16, তাহলে এটা আমরা যদি দশমিক করতে চাই 4 গুণন 16 টু দি পাওয়ার 1 প্লাস ই হলো 14 গুণন 16 টু দি পাওয়ার 0, 64 এনি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 70। তাহলে এখানে আমরা দেখতেছি যে তৃতীয় ছাত্রটি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, এই যে 4e, এই নাম্বারটি সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার হলো বাইনারিতে যে দেওয়া ছিল যে সংখ্যাটি, এইটি হলো সর্বনিম্ন নাম্বার 64। তাহলে আমরা আমার সংখ্যার রূপান্তর, তাহলে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলকে দশমিকে রূপান্তর করতে পারি। আবার দশমিককেও এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। এই বিষয়গুলি তোমাদের আগামী দিন দেখাবো, সংখ্যা রূপান্তর এবং বিভিন্ন ধরনের যে কোড আছে, বিসিডি কোড, বিভিন্ন যে কোড আছে ওই কোডগুলো আমরা আগামী দিন দেখব। আপাতত তোমরা এই জিনিসগুলি দেখে আসো, প্র্যাকটিস করো। খোদা হাফেজ।